বাড়িতে থাকা একটা মাত্র উপকরণ মিশিয়ে এই নরম তুলোর মতো রুটি বানিয়ে নিন খুব সহজে, যেটা দুদিন পর্যন্তও কিন্তু এরকম নরম থাকবে বন্ধুরা, যেটা খেতে দারুণ লাগে। কিভাবে বানাবেন এই রুটিটা দেখে নিন আমার সঙ্গে থেকে। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না বিশ্বাস, আমার জেবি কিচেন অ্যান্ড সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ তুলোর মতো নরম রুটি বানানোর জন্য দেখুন আমি এক বাটি আটা নিয়েছি। এই আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দাটাও নিতে পারেন। ময়দার থেকে যেহেতু আটাটা হেলদি বেশি, সেই জন্য আমি আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতেও পারেন। রেখে দেবো সাইডে। এবার নিয়েছি দেখুন একটা সিদ্ধ আলু। এই আলুটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। এই একটা মাত্র উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু এই নরম তুলতুলে রুটিটা বানিয়ে নেওয়া যায়। এই সিদ্ধ আলু আমি গ্রেটারে গ্রেট করে নেব আলুটা। দেখুন আমি আলুটা গ্রেট করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব। আপনারা ম্যাশারের সাহায্যেও করতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যে করছি। দেখুন আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এটা দিয়েও একটু মিশিয়ে নেব। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা উষ্ণ গরম দুধ। এই দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছি, পুরো দুধটা দেবো না, কারণ কতটা লাগবে আমি তো জানি না। এবার মিশিয়ে নেব আলুর সঙ্গে। আপনারা দুধের পরিবর্তে এখানে কিন্তু উষ্ণ গরম জলটাও ব্যবহার করতে পারেন। দুধটা দিলে রুটিটার টেস্টটা আরও ভালো আসবে, সেই জন্য আমি একটু দুধ দিলাম, আর হেলদিও হবে বটে। এবার আমি এই মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে আটা মিশাবো আর একটা ডো মেখে নেব। দারুণ হয় বন্ধুরা, একদম তুলোর মতো নরম হয় রুটিটা। এটা যারা বয়স্ক লোক তারাও খেতে পারবে। আর যেহেতু এখানে গরম দুধ বা গরম জল ব্যবহার করা হচ্ছে, গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনাটাও কিন্তু খুব কম থাকে। সেই জন্য এইভাবে একবার বানাবেন, দেখবেন আপনাদের খুব পছন্দ হবে। আমি পুরো দুধটাই দিয়ে দেব। এই বাটির এক বাটি দুধ নিয়েছি, আর যদি লাগে পরে আরও একটু দেব। একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর একটু আটা নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো আটার ব্যবহার করবেন, সেই হিসাবে আলু এবং দুধটা ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমি আটাটা ঠেসে ঠেসে সুন্দর করে মেখে নিয়েছি। আমাদের তো সকাল বলেন বিকাল বলেন রুটি কিন্তু করতেই হয়, তাই এইভাবে একবার করে দেখবেন। দুদিন পর্যন্ত থাকলেও রুটিটা একদম নরম তুলোর মতো থাকবে। একদম বাড়িতে থাকা সামান্য একটা উপকরণেই কিন্তু এই নরম রুটিটা তৈরি করে নেওয়া যায়, একটা আলু যদি থাকে। আর আমাদের সকলের ঘরে আলু তো সবসময় থাকে বন্ধুরা। এটা তো আলু তো আমাদের লাগেই সবসময়। তার থেকে একটা যদি এই রুটির মধ্যে দেওয়া যায়, রুটিটা কিন্তু সুন্দর নরম হয়ে যায়। আর দুধও থাকে। দুধ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা গরম জল দিয়েও আটাটা মাখতে পারেন, কোনো সমস্যা নেই। আটাটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। আটা ময়দা যখন রুটি বা লুচি পরোটা যাই বানান না কেন বন্ধুরা, এই আটা কিংবা ময়দা মেখে 5 মিনিট রেস্টে রাখলে সেটা কিন্তু রুটি বলেন পরোটা বলেন খুব সুন্দর হয়। সেই জন্য আমি 5 মিনিট পরে ফেরত আসছি। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন আটাটা বেশ সেট হয়ে গেছে। আমি আর একটু ঠেসে ঠেসে মেখে নেব। একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব, নাহলে হাতে লেগে যাবে। আপনারা গুঁড়ো ময়দার পরিবর্তে এখানে কিন্তু একটু তেলও হাতে লাগিয়ে নিতে পারেন। আমি তেলের ব্যবহারটা আর করবো না, সেই জন্য আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আর একটু ঠেসে ঠেসে মেখে নেব আটাটা। রুটি বেলার জন্য একটা পিঁড়ি নিয়েছি, এর উপরে একটু আটা ছড়িয়ে দিলাম, ডোটা তুলে নিলাম, নিয়ে আর একটু ঠেসে ঠেসে মেখে নেব। নিয়ে আমি এবার লেচি বের করে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি লেচি বের করে নেব। এইভাবে আমি আমার সাইজ মতো আমি বের করে নিচ্ছি। আপনারা ছোট বা বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি বের করে নেবেন। এইভাবে আমি সব লেচিগুলো বের করে নেব। দেখুন এই যে এই সাইজটা নিয়েছি। অনেকে ছোট করে, অনেকে বড় করে। আমি এইটা ছোটও না বড়ও না, মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করব। সেভাবে আমি লেচি বের করে নিলাম। সবগুলো লেচি বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো লেচি বের করে নিয়েছি। এবার আমি রুটি বেলে নেব। রেখে দেবো একটা বাটিটা সাইডে। রুটি বেলা পিঁড়িটা নেব। একটু গুঁড়ো আটা প্রথমে ছিটিয়ে দিয়ে নেব। একটা লেচি নেব,
আর বেলে নেব। খুব মোটাও না, খুব পাতলাও না, মিডিয়াম একটা রুটি হবে, যেরকম আমরা সাধারণ সবসময় খেয়ে থাকি সেরকমই রুটি বেলে নেব। এটা কিন্তু যে কোনো সবজির সঙ্গে দারুণ লাগে খেতে এই রুটিটা, আর একদম তো নরম থাকবে, সবাই খেতে পারবে। নরম রুটি সবাই পছন্দ করে, শক্ত রুটি কিন্তু কেউ খেতে চায় না। তার জন্য এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ নরম থাকে, 2 দিন পর্যন্ত একদম নরম থাকে। দেখুন আমি এরকম বেলে নিয়েছি, তুলে রাখবো। আরও একটা লেচি নিয়ে নিলাম। একইভাবে আমি এই রুটিটাও বেলে নেব। আর যাদের রুটি বেলতে গেলে গোল হয় না, একদম টেরা বেঁকা হয়ে যায়, তারা কী করবেন, সেই নতুন রাঁধুনিরা এইভাবে রুটি বেলে একটা বাটি নেবেন, যে সাইজের রুটি করতে চান সেই সাইজের বাটি নিয়ে বাটি দিয়ে সমান করে কেটে নেবেন, তাহলে দেখবেন একদম গোল একটা রুটি তৈরি হয়ে যাবে। তাহলে আপনাদের কারোর কাছে লজ্জায় পড়তে হবে না। আরও একটা রুটি আমার বেলা হয়ে গেল কথা বলতে বলতে, রেখে দেব। সবগুলো রুটি এইভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো রুটি আমি বেলে নিয়েছি, এবার সেঁকে নেব। তার জন্য চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে দেখুন বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। একটা রুটি দিয়ে দেব। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন কিংবা পুরনো সবাইকেই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, থাকবেন বরাবরের জন্য আমার সঙ্গে। আমার ভিডিওগুলো যেমন দেখেন, লাইক কমেন্ট করেন, লাইক কমেন্ট করবেন। আর যদি রান্না ভালো লাগে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে একটু শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে একটু এরকম খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু রুটিটা ফুলে উঠবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। সবগুলো রুটিই কিন্তু এরকম ফুলে ফুলে একদম বলের মতো হয়ে যাবে বন্ধুরা। সবগুলো রুটিই কিন্তু এরকম সুন্দর ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, এরকম একটু খুন্তি দিয়ে চাপ দিলেই কিন্তু রুটিগুলো ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে রুটিগুলো সব আমি বানিয়ে নেব। দারুণ টেস্টি, দারুণ সহজ বন্ধুরা। এখানে কিন্তু আপনারা খুন্তি ছাড়া সুতির কাপড় দিয়েও একটু চেপে ধরলেও কিন্তু রুটিগুলো ফুলে ওঠে। দেখুন কত সুন্দর ফুলে একদম বলের মতো হয়ে যাচ্ছে, একটু চাপ দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা সব রুটিগুলো বানাবেন। আমিও সব রুটিগুলো এইভাবে বানিয়ে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, সব রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখুন, একদম নরম তুলোর মতো। এই সুন্দর রেসিপিটি একবার বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সবাই কিন্তু এই রুটিটা খেতে পছন্দ করবে বন্ধুরা। কীভাবে বানালাম আমি তো দেখিয়ে দিলাম, তাহলে বানিয়ে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, ভালো থাকবেন সবাই, নমস্কার।